চিন্তা করতেছে আমাদের বাড়িটা চেঞ্জ করে ফেলবো নাকি। এত নলেজ নিছি এখন আমার মনে আমি আপনাদেরকে অনেক কিছু বলতে পারবো। বেতন অনেক বেশি, 10টার মধ্যে 9 জনই বলবে আমার কোনো সমস্যা নেই, আপনি কেন চিল্লাচ্ছেন? সাইফানের জাম কালার শার্টের সাথে ম্যাচিং হয়ে গেছে। খুব 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 খারাপ একটা নিউজ শুনতে পেলাম। ঘুম থেকে ডাকতে ডাকতে আম্মু ক্লান্ত হয়ে যাচ্ছি, তবু সাইফান গাড়ি ঘুমাচ্ছেই। উঠো, বসে ঘুম দেয় আমার ছেলে। আপনারা কখনো বসে ঘুম দেওয়া দেখছেন? দেখেন কি সুন্দর কিউট লাগে, মাশাআল্লাহ। ঘুমাইলে বসে বসে পড়ে যাবে ওইদিকে। মিষ্টি রোদ এই বিল্ডিং এর উপরে বসতে কি সুন্দর দেখা যাচ্ছে। সাইফানের সাথে ক্যামেরাও যাইতে যাচ্ছে। সাইফান কি আনবো? লাল শাক নিয়ে আসো একটা কিছু। থাকেন। সাইফান কি অবস্থা? ঘুমটা একটু কম হয়েছে নাকি? না শিওর? আমার তো মনে হচ্ছে ঘুম আরেকটু হলে ভালো হতো। পড়াশোনা ভালো হচ্ছে? আরো প্রিপারেশন নিতে হবে। শনিবারের দিন আমার পরীক্ষা শুরু। অল দ্য বেস্ট। মাথা ঠান্ডা করে পড়া হবে, টেনশন নাই। সাইফানের পাপা আজকে আমাকে বাইরে নাস্তা করতে নিয়ে যাচ্ছে। অনেকদিন তোমাদেরকে নাস্তা করানো হয় না। কিন্তু আমার ছেলে স্কুলে রান্না বান্নার জিনিসপত্র বের করে গেলাম, আর ঘরটা খালি কোনো রকম মুছে গেলাম। এখন এসে রান্না করব, না পারলে জানি না কি হবে। একবারে যদি দেরি হয় সাইফান কি স্কুল থেকে নিয়ে আসবো, এটা চিন্তা করে গেলাম। আর যদি দেরি না হয় তাহলে তো এসে রান্না করলাম। আপাতত যাই, আর যে কাজ ছিল সেটার কাজ হচ্ছে 10টার পরে, এই জন্য বাজেও গেছে 10:45। চলো বের। এই প্লেটটা দিয়ে দাও মামা। আমাদের পরোটা 2টা লাগবে, বেশি খাই না। আর একটা প্লেট দেন, আমি চা খাবো একটু। ডাল ভাজি নিয়েছি, তেল ছাড়া পরোটা। তেল ভিতরেই থাকে। ওরা কি করে, অনেক তেল দেয় বুঝছো, পরে রুটির মতন ভেজে দেয়। অনেকদিন পর খাচ্ছি বাইরে। ফিজিওথেরাপি দেখো, দিবা নাকি একটা থেরাপি? চলো যাই, ঘুরে আসি। আমাদের কাজ শেষ, নাস্তা শেষ, কাজ শেষ। এখন হাজবেন্ডে ভাটতেছি। চা খাইনি, চা পাইনি। চা খাইতে হবে। এটা র চা খাওয়া দরকার। চলো আমরা ওইদিকে যাই। চিন্তা করতেছে আমাদের বাড়িটা চেঞ্জ করে ফেলবো নাকি। এলাকাটা ভালোই লাগতেছে, এই যে এই বাড়িগুলো ভালোই দেখা যাচ্ছে। ভাড়া জিজ্ঞাসা করে যাই, চলো। চা খাইলাম, পাই নাই। অনেক দূর হেঁটে রিক্সা নিচ্ছি, চা খাইলাম, পাই নাই। চা খেতে পারি নাই। আরে একটু তো বোঝো না শর্টকাট ভাষা। চা খেতে চাইছি, পাই নাই। এটাই। এই কি গাছ গো ফুলের, এত সুন্দর লাল শাক লাল শাক। সারাদিন যদি রান্না বান্না না করা লাগতো, এইভাবে যদি রিক্সায় ঘুরতে পারতাম, এই পথ যেন আর শেষ না হয় না। ছোটকালে মনে হতো না খালি ঘুরি আর ঘুরি। আমাদের ফখরুল ভাইয়ের বাড়ি পার হইলাম না, ভাবিদের কথাই মনে পড়তেছে। সুবানা স্কুলে ভর্তি হলো দেখলাম, মাশাআল্লাহ। দেখে কলিজা ঠান্ডা হয়ে গেছে না, মনে হচ্ছে অনেক অনেক দোয়া রইল। আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল, বাস আসতো নিতে। হ্যাঁ, ভাই টাটা দিচ্ছে, সুবানা বাসে উঠে একা গেল। মানে তখন আমার মনে হলো আচ্ছা বিদেশে বাচ্চা একা বাসে গেল। সাইফানকে বলতেছি, সাইফান তোমাকে কি বাসে এমন দিলে যেতে পারবা? সাইফান বলতেছে সুবানার বেশি সাহস। আমি তাহলে কান্না করতাম। আসলে বাচ্চা মানুষ করতে গেলেই এগুলো যুদ্ধ জীবনে করতেই হবে। এই যে 6 নম্বর বাজার। আমরা এই মুহূর্তে একটা মেট্রো যেতে দেখলাম, নিজের কাছে এত শান্তি লাগলো। মানে যেটা বলছিল 1 বছর লাগবে ঠিক হইতে, সেটা 15 দিন মানে 35 দিনের মধ্যে ঠিক হয়ে গেল না। সেটাই আসলে আমাদেরকে কিভাবে আঁকড়ায় রাখতে চাইছিল, এটা চিন্তা করে এখন ভয় লাগে। ফখরুলের বাবার বাড়ি, এটা ফখরুল ভাইদের নিজস্ব বাসা। জ্যামে বসে আছে আধা ঘন্টা, এই সাইডে আসাই হয়নি। সাইফান আমার বলতেছে এখানে বাইক টাইকের জন্য হলো চালানো শিখায়। এটা বিআরটিএ, মানে এখানে লাইসেন্স দেয়, আমি যতদূর জানি। আমি জানি না তাহলে চালানো আরেক জায়গায়। কাগজপত্র যাদের এলোমেলো কাগজপত্র রিনিউ করে, লাইসেন্স নাম্বার প্লেট এগুলো নিয়েই মনে হয়, এগুলো আমি শিওর না। এটা মানে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন মনে হয়। রহমান সাহেবকে পেয়ে গেলাম। রহমান সাহেব কেমন আছেন? সিম 70 টাকা। সিম তো নাই অন্য ভ্যানে, নিতে পারো কিন্তু। আজকে টেবুনিয়ার এক খালা আমাদের সাথে দেখা করে বলতেছে আপনার আমি রান্না দেখছি হবে আপনার
বলতেছে আমি আপনার সময় থাকলে আমি আপনার সাথে এখন যাই রান্না করে একটা ভিডিও বানাই দিয়ে আসতাম। তার খুব ইচ্ছা একটা চ্যানেল খোলার। অনেকক্ষণ গল্প করলাম, চা সে মানুষের বাসায় আর কাজ করবে না, সে গ্রামে যায় ইউটিউব ভিডিও বানানো ক্যামেরা কিনে সে কাজ করবে, মেলা টাকা এখানে পাওয়া যায়, বড় লোক হবে। এতক্ষণ এগুলো আলোচনাই হইলো, খুব ভালো লাগলো। সে খুব পজিটিভ, অনেকের থেকে অনেক পজিটিভ সে, এবং তার দ্বারা সম্ভব। প্রায় দেড় ঘন্টা না 1.5-2 ঘন্টা মানে মিটিং করলাম, মিটিং করে বের হইলাম। আমরা লালমাটিয়া সরকারি মহিলা কলেজের পাশ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে আমার অনেক ফ্রেন্ডরা একসময় অনেক আড্ডা দিত, আমি দিতাম না। আমি আমি ব্লগে একদম ওপেনলি বলতেছি আমি দিতাম না। আমার ফ্রেন্ডরা অনেকেই ব্লগ দেখে, তো তারাও জানে যে কারা দিত আর না দিত, না মানলে নাই। যাই হোক, ঘটনাটা হচ্ছে যে অনেক বড় বড় টিচারদের কাছ থেকে, এটা লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়, আমরা টিচারদের কাছ থেকে অনেক রকম ইনফরমেশন নিলাম, এত নলেজ নিছি। এখন আমার মনে হয় আমি আপনাদেরকে অনেক কিছু বলতে পারবো অ্যাবাউট ইংলিশ মিডিয়াম স্কুলস, অ্যাবাউট ইংলিশ মিডিয়াম সিস্টেম। কি বলো, বলতে পারবো না? আমার মনে হচ্ছে আমার বাচ্চাকে আমি পড়াই বাসায়, কোনো স্কুলেই ভর্তি করাবো না, এটা একবার চিন্তা করলাম। এমন হইলে কেমন হয় হোম স্কুল? আপনারা একটু কমেন্টে জানায়। তো বাচ্চাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য কোথাও খেলতে নিয়ে গেলাম মাঠে টাঠে, আর নিজেরা বাসায় পড়ালাম, এমন কিছু চিন্তা করতেছি। মানে এইগুলা কথা বলতেছি, এখনো তো কোনো কিছু ফাইনাল না, এখনো ব্রেনস্টর্ম করতেছি। এই হলো ঘটনা, সবকিছু দেখতেছি, বুঝতেছি। আগে ধরেন এলাকার ভিতরে ছিলাম, এখন এলাকায় ছাড়তে হবে, এমন অবস্থা। স্কুলের জন্য না, ভালো স্কুলের জন্য তোমাকে এই যে লালমাটিয়া ধানমন্ডি, অথবা তোমাকে গুলশান বনানী, অথবা তোমাকে বাড়িধারা উত্তরা মিরপুরে ভালো স্কুল পাওয়ার টাফ, যেগুলো জেনে গেন খুঁজতে থাকি, দেখি কি হয়, দেখা যাক ইনশাআল্লাহ। না আপনি জান সাইফানের বাবা আমাকে স্কুলগুলো দেখাচ্ছে, এখানে মেপল লিফ আছে, স্কলাস্টিকা আছে, সে দেখাচ্ছে এখানে আসলে কোন কোন স্কুল ভালো কোন সাইডে। চলো যাই একটু দেখে আসি। আমি নিজে তো একাডেমিয়াতে পড়ছি, তখন একাডেমিয়া নতুন ছিল, ধানমন্ডি 8 নম্বরে, মানে কলা বাগানে ছিল আর কি। তখন কি এত টাকা লাগতো ভর্তিতে? সরি, কলা বাগান না, ধানমন্ডি 8। তখন অত টাকা লাগতো না, তখন নতুন ছিল। আন্দোলন একটা ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে লাগবে। প্রবলেমটা কোথায়? তোমার বেতন অনেক বেশি না, কিন্তু তুমি 10টা ইংলিশ মিডিয়াম প্যারেন্টকে ধরো যে বেতন অনেক বেশি, 10টার মধ্যে 9 জনই বলবে আমার কোনো সমস্যা নেই, আপনি কেন চিল্লাচ্ছেন? আমি এই কথাটা তোমাকে গ্যারান্টি নিয়ে বলছি। সাইফান, আর ইউ হাংরি? I don't know. You don't know? ও জানে না। Are you hungry? আমি জানি না। Very very hungry. Very very hungry? কই যাও? আমরা তো জিতে আসলাম। আমাদের স্প্যাগেটি আছে। সাইফান আজকে স্কুল থেকে আসার পরে বাসায় খালি একটু বিস্কিট খাইছে, আর কিচ্ছু খাইনি। আর আমরা চলে আসছি, এখন বাজে কয়টা? 3:58, মানে 4টা বাজতেছে। টেস্টি। সাইফান আজকে জীবনে প্রথম স্প্যাগেটি খাচ্ছে, ও একটা কার্টুনে দেখছিল। বাসায় তো খাওয়াইছি ওদের আগে। স্প্যাগেটি আলাদা, এটা বুঝবা না। এটা একটু মোটা, স্প্যাগেটি হচ্ছে লম্বা। কেমন লাগে? এই যে মোটা, মজা। আমরা খাও স্প্যাগেটি। 4টা বাজে, 4টা। হ্যাঁ 4টা বাজে, 3:58 আমি দেখলাম। কত দেরি হয়ে গেছে না? অনেকদিন পর শেফ টেবিল আসতে কেমন লাগলো? কেমন লাগতেছে? মাথায় টেনশন থাকলে দুনিয়ার কিছু ভালো লাগে না, মানে আল্লাহ যেন সবকিছু সহজ করে দেয়, বা এটা চেঞ্জ না করে কি করা যায় এটাই চিন্তা করতেছি আমরা। অনলাইন স্কুলে দিলে ভালো হবে নাকি, তখন সেক্ষেত্রে বাচ্চার বিকাশটা কতটুকু কমে যাবে। তারপরে আমার মাথায় এখন এগুলো কাজ করতেছে। তারপরে মিরপুরের থেকে ভালো কোনো স্কুলে দেওয়া যায় নাকি, আবার এই বছরটা রাখতে চাচ্ছি, মানে ওর স্কুলে যেটাতে আছে। এখন আমরা যে কোনো স্টুডেন্টকে যদি দেখতেছি, জিজ্ঞাসা করতেছি কোন স্কুলে পড়ো, স্কুল কেমন, এই অবস্থা। নিজের কাছে হাস্যকর লাগতেছে। সাইফানের বাবা নিয়ে এসে জামের জুস, সাইফানের জাম কালার সাথে সাথে ম্যাচিং হয়ে গেছে। আম কাঁচা জাম খাও না, পুরো জাম।
হেলদি তো, হেলদি হেলদি খাও, ক্রিমি থাকবে না, খাও, এটা ঠান্ডা বেশি নাই। তো চিনি দিয়ে বলা না, চিনি নেই, ন্যাচারাল জুস, চিনি থাকে না। এবার শেষ করো, কোনটা এটা বেস্ট? দুইটাই হেলদি জুস আছে, টেস্ট নাই। আমের মধ্যে ধনিয়া পাতা পুদিনা সব একসাথে দিয়ে, বিট লবণ দিছি, একটু চিনি, চিনি দেন না, কাঁচা আমের লবণ, একটু লবণ। শেষ করো, অনেক কষ্ট করে শেষ করলাম, শেষ হচ্ছে না। বেশি চিকেন নিয়ে নিছি তো, অনেক চিকেন নিয়ে নিচ্ছ, কিন্তু এই জায়গাটা গরম লাগতেছে। জায়গা চেঞ্জ করি চলো। আমরা হচ্ছে এই যে কালো জামটা এখানে খেয়ে যাব। এখানকার প্রতিটা মিষ্টি মজা। সাইফানের জন্য এই যে লাড্ডু নিল, সাইফান মতিচুরের লাড্ডু নিল, এই মিষ্টিটা মজা। কোনটা? এই যে এটা কাজু পিস্তা। আমাদের আন্টি যতগুলো আইটেম খাওয়াইছে আমরা সব ট্রাই করে ফেলছি এখানকার। রসগোল্লা একবারে আমি যেমন বানাই ঠিক সেম। ও এটার ভিতরে এবার লাল নাই, কেমন মিষ্টি বেশি? খুব মিষ্টি, একটু উপরটা বেশি বেশি পুরাই ফেলছে। মিষ্টি অনেক টেস্ট করা হয়ে গেছে, তারপরে আবার আরো মিষ্টি নিচ্ছে সাইবারে আমরা। ভাই এটা অনেক রকম মিষ্টি খাওয়াইছে, স্যাম্পল ছিল, দামে আগের বার ছিল না, এবার আসছে। দাম একটু বেশি কিন্তু মিষ্টিগুলো খুবই মজা। আমার ওই শ্যামা আন্টির কথা মনে পড়তেছে না, আজকে সকাল থেকে বাহিরে, এখন আমার নিজেরই এত ক্লান্ত লাগতেছে। সাইফান অনেকদিন পর আজকে এরকম ঘুম দিছে না, অনেক টায়ার্ড। তোমার বাবা মাও সকাল থেকে রাস্তায়, সাইফান শুধু তুমি একা না। সাইফানের মা বাড়িওয়ালা আপুর সাথে গল্প করতেছে আর আমরা উপরে চলে আসছি। খুব 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 খারাপ একটা নিউজ শুনতে পেলাম। সাইফানের ফ্রেন্ডের ছোট বোন, যার বয়স মনে হয় না 1 বছরও হয়েছে, একটা বড় একটা অ্যাক্সিডেন্টের কারণে, সেটা হচ্ছে গরম পানি, মানে ফুটন্ত গরম পানি গায়ে পড়ে গিয়ে আই থিঙ্ক কত পার্সেন্ট বার্ন হয়েছে বললা? 45% বার্ন হয়ে সে আর সার্ভাইভ করতে পারে নাই। সো মানে এই নিউজটা আজকে আমরা দুপুরবেলা শুনেছি, শোনার পর থেকে আমাদের মনটা অনেক খারাপ। খুবই ভালো মানুষ, ওনার বাবা মানে খুবই ভালো মানুষ। আমি ওনার সাথে যতবারই কথা বলছি, দেখা হয়েছে, গল্প করছি, হাসি মুখে থাকেন। উমরা করে আমাদেরকে খেজুর দিয়েছিল, ব্লগেও আমরা শেয়ার করেছিলাম, জমজমের পানি দিয়েছিল। সো আমাদের হাতে আসলে হায়াত মতের কিছুই নাই, তার সান্ত্বনা দেওয়ার তো ভাষাই নেই। ফোন হাতে নিয়েও আমরা দুজনেই কল করার সাহস পাচ্ছি না, কারণ কিছু কি বলবো বলেন। আপনাদেরকে জাস্ট আমি একটাই কথা বলবো, আপনারা প্লিজ সবাই নিজের সন্তানকে যতটুকু পারার চেষ্টা করেন সাবধানে রাখার জন্য, টেক কেয়ার করার জন্য। আর গতকালকের ভিডিওর কমেন্টগুলো পড়তেছিলাম, আপনারা অনেকেই বলতেছেন যে ইংলিশ মিডিয়ামে পড়ানোর কী দরকার, বাংলা মিডিয়াম বা ইংলিশ ভার্সনে পড়ান। আসলেই আমি অনেস্টলি স্পিকিং, আমি সাইফানের এডুকেশনে এত না চিন্তায় ছিলাম না। আমি হয়তো আরেকটা ব্লগে আরও ডিটেলসে আমি কিছুদিন পর শেয়ার করব সব কিছু। তো আমি না এত ছিলাম না, তো একটু ঘাটাঘাটি করতে গিয়ে আমি আসলে অনেক কিছু জানতে পারছি। সবাই বলতেছে ইংলিশ মিডিয়ামই বেস্ট অপশন এই মুহূর্তে। বাংলা মিডিয়াম আর ইংলিশ ভার্সনের যে কারিকুলামের অবস্থা, এটা সব টিচাররাই বলতেছে যে এখন বাংলা মিডিয়াম থেকে অনেকেই ইংলিশ মিডিয়ামে সুইচ করতেছে কেমব্রিজে। কিছু স্ট্রং ডিসিশন তো নিতেই হবে ছেলের ভালোর জন্য। আর ছেলের জন্য আমি আর সাইফানের মা, মানে আমরা দুইজন ছেলের জন্ম থেকে যুদ্ধ যখন করছি, তো যুদ্ধ করেই যাব। আপনারা আমাদের জন্য বেশি করে দোয়া করবেন। সাজিয়া আফরিন আপু লিখেছে যে আপনারা মনে হয় দেশের বাইরে সেটেল করার চিন্তা করতেছেন, দুবাইতে, তো ড্রাইভিং শেখার কথা বলতেছেন। আসলেই না, আমি কোনোদিনও বিদেশে সেটেল হওয়ার কথা চিন্তা করতে পারি না। কারণ হচ্ছে আমি ওই যে আবার ফ্রম জিরো স্টার্ট করার সাহসটা আমি পাই না। আর আমি দেশেই থাকতে চাই, বাবা মার কাছেই থাকতে চাই। যদি ইন দ্য ফিউচার সাইফান যদি অনেক বড় হয়, তখন যদি ওর ভালোর জন্য শিফট করতে হয় তখন, না হইলে আমার আপাতত কোনো আগ্রহ নাই। এখন মিরপুরে আমাদের ভাড়া অন্য সব এলাকার তুলনায় অনেক কম। আমাদের লাইফস্টাইলে আমরা যেভাবে এখন চলাফেরা করি, এই লাইফস্টাইলে আলহামদুলিল্লাহ আমাদের উপরে কোনো রকম স্ট্রেস থাকে না। আমরা আমাদের বাবা মাকে দিয়ে নিজেরা ঢাকায় চলে আলহামদুলিল্লাহ আমরা অল্প কিছু হইলেও সেভিংস করতে পারি, বা সেভিংস করার চিন্তাটা করতে পারি। তুমি সেভিংস করো? করি মানে আমি তো এটাও ব্লগেও বলছি যে আমি ডিপিএস শুরু করেছি কত 1 বছর 1.5 বছর তো হয়ে গেল। সো এই যে এগুলা করতে তো পারতেছি, কিন্তু
আমি যদি এই বড় বড় ডিসিশন নেই তখন আমার সেভিংস নামে কিছু থাকবে না, উল্টা আমার উপরে একটা স্ট্রেস পড়বে বা প্রেশার পড়বে। সো এই স্ট্রেস আর প্রেশার আমি এখন এই মুহূর্তে নিতে চাচ্ছি না। অনেক আপুরা আমাদের সাথে রিলেট করতে পারছেন, সেটার জন্য অনেক ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।